প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায়ের 17 নং পৃষ্ঠা থেকে বিভিন্ন সম্ভাব্য প্রশ্ন ও কাজের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 17 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে যোজক টিস্যু। যোজক টিস্যু প্রাণীদেহের বিভিন্ন টিস্যু ও অঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করে। এই টিস্যু প্রধান কঠিন, তরল ও মেদময় হয়, যেমন রক্ত, হাড়, তরুণাস্থি, মেদময় কলা ইত্যাদি যোজক টিস্যুর উদাহরণ। এরপর আছে যোজক টিস্যুর কাজ। হাড়ের গঠনে একটি প্রধান উপাদান হল ক্যালসিয়াম। হাড় দেহের কাঠামো গঠন করে, দেহের ভার বহন করে, দৃঢ়তা প্রদান করে, পেশিবন্ধনী ও টেন্ডন পেশিকে হাড়ের সাথে যুক্ত করে, মেদ টিস্যু স্নেহ পদার্থ সঞ্চিত রাখে। তন্তুময় যোজক টিস্যু ফুসফুস ও রক্তনালীর প্রাচীর সংকোচন ও প্রসারণে সাহায্য করে। তরুণাস্থি হাড়ের চেয়ে নরম ও অন্যান্য টিস্যুর বেশি চাপ ও টান সহ্য করতে পারে, যেমন নাক ও কানের তরুণাস্থি। রক্ত বিভিন্ন দ্রব্যাদি যেমন অক্সিজেন, খাদ্য, রেচন পদার্থ দেহের এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে। এছাড়া রক্ত রোগজীবাণু আক্রমণ প্রতিরোধ করে। রক্ত তরল যোজক টিস্যু। এখান থেকে তোমাদেরকে পড়তে হবে যোজক টিস্যুর কাজ কি, বা যোজক টিস্যুর কাজগুলো উল্লেখ করো। তবে তা একটু গুছিয়ে পয়েন্ট আকারে লিখতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। যোজক টিস্যুর কাজ নিম্নে উপস্থাপন করা হলো। 1. যোজক টিস্যু দ্বারা সৃষ্ট কঙ্কাল প্রাণীদেহের কাঠামোগত রূপ প্রদান করে। 2. পেশি বন্ধনী বা টেন্ডন পেশিকে হাড়ের সাথে যুক্ত করে। 3. মেদ টিস্যু স্নেহ পদার্থ সঞ্চিত রাখে। 4. তন্তুময় যোজক টিস্যু ফুসফুস ও রক্তনালীর প্রাচীর সংকোচন ও প্রসারণে সাহায্য করে। 5. রক্ত অর্থাৎ তরল যোজক টিস্যু শরীরের প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় পদার্থ পরিবহনে সাহায্য করে। 6. বিভিন্ন অঙ্গের সংরক্ষণ ও চলাচলে সাহায্য করে। 7. দেহে প্রবিষ্ট ক্ষতিকারক পদার্থ ও জীবাণু থেকে দেহকে রক্ষা করে। এবং সর্বশেষ 8. ক্ষত নিরাময়ে অংশগ্রহণ করে। এই ছিল যোজক টিস্যুর কাজ। এরপরে আছে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু। প্রাণীদের যে টিস্যু উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে তাকে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু বলা হয়। স্নায়ু টিস্যুর একক হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন। মস্তিষ্ক অসংখ্য স্নায়ুকোষ বা নিউরন দিয়ে তৈরি। প্রতিটি নিউরন 3টি অংশ নিয়ে গঠিত, যথা দেহকোষ, ডেনড্রন এবং অ্যাক্সন। এরপর আছে টিস্যুর কাজ। 1. দেহের বিভিন্ন ইন্দ্রিয় ও সংবেদনশীল গ্রহণকারী অঙ্গ থেকে গৃহীত উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করে। এরপর আছে দেহের কার্যকর অংশ এর উদ্দীপনায় সাড়া দেয়, যেমন মশা কামড়ালে এই অনুভূতি মস্তিষ্কে পাঠায়। মস্তিষ্ক হাতকে একথা জানায় যে হাত মশা মারার চেষ্টা করে। এরপর আছে উদ্দীপনা বা ঘটনাকে স্মৃতিতে ধারণ করে এবং দেহের বিভিন্ন শরীরবৃত্তীয় কাজের মধ্যে সমন্বয় সাধন করে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, নার্ভ টিস্যু বা স্নায়ু টিস্যুর কাজ কি? চলো আমরা এর একটু বিস্তারিত সমাধান দেখে নিই। স্নায়ু টিস্যুর কাজ নিম্নে উপস্থাপন করা হলো। 1.
দেহের বিভিন্ন ইন্দ্রিয় ও সংবেদন গ্রহণকারী অঙ্গ থেকে গৃহীত উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করে। 2. অন্তর্বাহী স্নায়ুর মাধ্যমে অনুভূতিকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পাঠায় বা পাঠানো। 3. বহির্বাহী স্নায়ুর মাধ্যমে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নির্দেশকে কারক অঙ্গে বহে নিয়ে আসা। 4. দেহের কার্যকর অংশ এই উদ্দীপনায় সাড়া দেয়। 5. বিভিন্ন পেশির সংকোচন ও প্রসারণে সাহায্য করা। 6. উদ্দীপনা বা ঘটনাকে স্মৃতিতে ধারণ করা। এবং 7. দেহের বিভিন্ন শরীরবৃত্তীয় কাজের মধ্যে সমন্বয় সাধন করে। এই ছিল স্নায়ু টিস্যুর কাজ। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরপরে লক্ষ্য করো, একটি কাজ দেয়া আছে। তুমি চোখ বন্ধ করো। কিছু কি দেখতে পাচ্ছ? কান হাত দিয়ে বন্ধ করো। কিছু কি শুনতে পাচ্ছ? তুমি পড়া মনে রাখো কিভাবে? এই কাজগুলো করতে তোমার দেহের কোন টিস্যু সাহায্য করে তার একটি কোষের চিত্র অঙ্কন করো এবং এর বিভিন্ন অংশের নাম লিখো। অর্থাৎ তুমি কিভাবে দেখতে পাও, বা তুমি কিভাবে শুনতে পাও, বা তুমি কিভাবে তোমার স্কুলের পড়া মনে রাখো, এই কাজগুলো করতে তোমাকে দেহের কোন টিস্যু সহযোগিতা করছে তার একটি কোষের চিত্র অঙ্কন করে এর বিভিন্ন অংশ তোমাদেরকে প্রদর্শন করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, আমাদের দেখতে, শুনতে, পড়া মনে রাখতে ইত্যাদি কাজগুলো করতে দেহের স্নায়ু টিস্যু বা নিউরন সাহায্য করে। নিম্নে একটি স্নায়ুকোষ অঙ্কন করে এর বিভিন্ন অংশের নাম উল্লেখ করা হলো। এখানে একটি স্নায়ুকোষ বা নিউরন অঙ্কন করা হয়েছে। লক্ষ্য করো, এখানে কোষের এইখানে অবস্থান করছে নিউক্লিয়াস। এগুলোকে বলা হয় ডেনড্রন। নিউক্লিয়াস এবং ডেনড্রন সম্পৃক্ত পুরো অংশটি হল কোষটির দেহকোষ। এরপরে রয়েছে কোষের অ্যাক্সন এবং নিচের দিকে রয়েছে অ্যাক্সন প্রান্ত। এছাড়া অ্যাক্সনের মধ্যবর্তী অংশকে বলা হয় স্কোয়ান কোষ এবং দুটি স্কোয়ান কোষের সংযোগ স্থলকে বলা হয় রানভিয়ারের গ্রন্থি। এই ছিল একটি স্নায়ুকোষের বিভিন্ন অংশের নাম এবং চিত্রায়ন। এরপরে এই অধ্যায়ে আমরা যা শিখলাম, অর্থাৎ এই অধ্যায় সমাপ্তি, তারপর অনুশীলনী। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অনুশীলনীর সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।